তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। বাইজিদ, সকাল থেকে এ পর্যন্ত আসলে অবরোধের শেষ দিনে নগরীতে উল্লেখযোগ্য কিছু ঘটল কিনা? মুন্নি, আপনি যেমনটি বলছিলেন, আপনি নিশ্চয়ই জানেন যে 18 দলীয় জোটের ডাকা টানা 83 ঘন্টার অবরোধ পঞ্চমবারের মতো এই অবরোধ চলছে। আর মাত্র 3 ঘন্টা বাকি আছে। এই 3 ঘন্টার মধ্যেই কিন্তু এই অবরোধের সময়সীমা শেষ হয়ে যাবে। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে এটি রংপুর নগরীর প্রধান সংযোগ সড়ক। সেখানে কিন্তু এখন অনেকটাই যানবাহন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে এবং ছোট বড় প্রায় সব ধরনের যানবাহন চলাচল করছে। মন্ডি, তবে আপনাকে জানিয়ে রাখি, এই অবরোধের সমর্থনে 18 দলীয় জোটের নেতাকর্মীরা সকাল থেকেই নগরীর মডার্ন মোড় এলাকায় তারা জড়ো হয়েছে। এর আগের অবরোধগুলোতে আমরা যেমনটি দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ডভাবে তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিত, কিন্তু আমরা এই কয়েকদিন থেকে যেটি দেখতে পাচ্ছি তারা একটি জায়গায় অবস্থান নিচ্ছে। কিন্তু রংপুর নগরীর যে প্রধান সংযোগ সড়কের শহরতলি এলাকায় কিন্তু তাদের অবস্থান আমরা লক্ষ্য করি না। সড়ক মহাসড়কের পাশে তারা ছাউনি ফেলে অবস্থান করছে। মনে আজকে যৌথ বাহিনীর অভিযান হয়েছে রংপুরে, বিশেষ করে রংপুর মিঠাপুকুরে। এই মিঠাপুকুর থেকে 13 জন সহ রংপুরে 26 জনকে যৌথ বাহিনী আটক করেছে। এছাড়া আজকে আমরা যেটি লক্ষ্য করেছি, পুলিশ র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন আছে। প্রায় 4 প্লাটুন বিজিবি রংপুর নগরীতে মোতায়েন আছে। তবে আজকে রংপুরে কিন্তু তেমন কোথাও বড় ধরনের সহিংসতা বা নাশকতার ঘটনা ঘটেনি। অনেকটা শান্তিপূর্ণভাবেই অবরোধ পালিত হচ্ছে এবং আজকে সকাল থেকে কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যে নগরীর বিভিন্ন দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে এবং অনেকটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আপনাকে ধন্যবাদ শাহ বাইজিদ, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রংপুর থেকে শাহ বাইজিদ আহমেদ আমাদের সাথে ছিলেন অবরোধের শেষ মুহূর্তের খবরাখবর নিয়ে। সাভারের